আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পিটার প্যান কলারটি। তো কলারটি তৈরি করার জন্য এখানে আমি আগেই বক্রম কেটে রেখেছি। তো এটা জামার কাটিং ভিডিওতে রয়েছে, সেটা আপনারা দেখে নিবেন। তো এখন আমি কলারটি বসানো দেখাচ্ছি। তো একটা পাট কাপড়ের উপর আমি বক্রমটি সেট করে নিচ্ছি। তো আমাদের বক্রমটি কাপড়ের উপর সেট হয়ে গেছে। এখন আমরা কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। তো দেখুন ২ টা পার্ট কিন্তু বক্রমের নিচেই রয়েছে। তো এখন আমি বক্রমের সাইড দিয়ে একটা সেলাই নিব। তো সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বক্রমের ওপরে সেলাইটা না পড়ে। তো আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট। তো এখন আমরা বাড়তি যে কাপড়গুলো রয়েছে সাইড থেকে কিছুটা কাপড় রেখে আমরা কাপড়টা কেটে ফেলবো। তো ২-৩ সুতা পরিমাণ কাপড় রাখলেই হবে। তো এখন আমরা কেচির সাহায্যে জামার যে গলার পার্ট ২ টা রয়েছে সেখান থেকে একটি পার্ট আমরা কেটে নেব। ২ টা পার্টই যদি প্রথমে কেটে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে উল্টাতে সমস্যা হবে। তো আমি এখানে প্রথমে একটা কেটে নিলাম। তো দেখুন এখন আমরা এভাবে একটু কাটিং করে নিব। এতে করে আমাদের কাপড়টি উল্টাতে সহজ হবে। তো এখন আমরা কাপড়টাকে উল্টিয়ে নিব, অর্থাৎ বক্রমটাকে ভেতরের দিকে দিয়ে দিব। তো আমাদের বক্রমটি ভেতরের দিকে দেওয়া হয়ে গেছে। এখন আমরা ১ ইঞ্চি পরিমাণ কাপড় পাইপিংয়ের জন্য রেখেছিলাম। সেটাকে এখন আমরা এই কলারের কিনার দিয়ে আমরা সেলাই করে নিয়ে যাব। তো এভাবে আমরা ২ সুতা পরিমাণ করে সেলাই করে যাব। একদম ৪ দিক দিয়ে নিয়ে যাব। তো আমাদের পাইপিংটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এটাকে পাইপিংয়ের ওপর দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে পাইপিংটা বসিয়ে নিব। তো তার আগে আমাদের এভাবে একটু কাটিং করে নিতে হবে, এতে করে আমাদের পাইপিংয়ের কাপড়টি উল্টাতে সহজ হবে। তো এখন আমরা ঠিক সাইডে এনে পাইপিংটার ওপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো আমাদের পাইপিংটি বসানো হয়ে গেছে। এখন আমরা গলার কাপড়টা কেটে নিব, মানে যেটা আমরা রেখে দিয়েছিলাম। আমরা কিন্তু একটা কাপড় কেটেছিলাম কিন্তু আরেকটা রয়ে গেছিল। সেটা এখন আমরা সুন্দরভাবে কেটে দিব। তো কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন বক্রম যেন কেটে না যায়। তো এখন আমরা জামার যে টপ পার্ট রয়েছে অর্থাৎ বডির পার্ট সেটার উপরে প্রথমে এটা বসিয়ে নেব। তো আমাদের পিটার প্যান কলারটি বসানো হয়ে গেছে। এখন আমরা এখানে একটা পাইপিং করে নিব। তো পাইপিং করার জন্য আমি এখানে আগেই কাপড় কেটে রেখেছিলাম। তো কাপড়টাকে ২ ভাঁজে ভাঁজ করে
কলারের নিচ দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো আমাদের পাইপিংয়ের কাপড়টি লাগানো হয়ে গেছে। এখন আমরা পাইপিংটাকে সুন্দর করে সেট করে নিব। তো তার আগে আমরা আবার একটু কাটিং করে নিব, এতে করে পাইপিংটা উল্টাতে সহজ হবে। তো এখন আমরা পাইপিংটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। তো এই জামার ফুল ভিডিও যদি চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই ভিডিওটি পরবর্তীতে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই।